নমস্কার, অফবিট নর্থ বেঙ্গলের ৫ নম্বর এপিসোডে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমরা যাব লেপচা জগৎ থেকে শিলিগুড়ির পথে। আর সবাইকে জানাই সুপ্রভাত। তো প্রথমেই কিন্তু আমরা দেখে নিলাম লেপচা জগতের আমাদের যে হোমস্টে আছে সেখান থেকে দার্জিলিংয়ের যে শৈলশহর সেটিকে খুব সুন্দর লাগছিল, আর দূরে কিন্তু সানরাইজ হচ্ছিল। আর অপরদিকে কিন্তু ক্যামেরা ফটোতে দেখা পাওয়া গেল কাঞ্চনজঙ্ঘা সকাল সকাল, বেশ সুন্দর একটা ভিউ। আর এই কিন্তু আমাদের লেপচা জগতের হোমস্টের থেকে ভিউটা ছিল। আগের পর্বগুলো যারা দেখেননি, একটা রিকোয়েস্ট রইল, আগের পর্বগুলো অবশ্যই একটু দেখে নেবেন, যাতে এই সিরিজটার সাথে আরও ভালো করে কানেক্ট করতে পারেন। তো আরেকবার গুড মর্নিং। আজকে 22শে ডিসেম্বর 2025, আর চলে এসেছি আমাদের হোমস্টের রুফটপে। আর এখান থেকে কিন্তু ভিউ কিছুটা এরকম। এটা কিন্তু সুখিয়ার যে সিটিটা আছে, নিচের কিছু গ্রামগুলো আছে। তো এদিক দিয়ে কিন্তু শিলিগুড়ির দিকে পাহাড়গুলো নেমে যাচ্ছে, আর এইদিকে সান্দাকফু, নেপাল, এদিকের পাহাড়গুলো আছে। এইগুলো কিন্তু পাইন ফরেস্ট। এই পাইন ফরেস্টের ওপরে কিন্তু কালকে হেঁটে উঠেছিলাম। ওপরে একটা ভিউ পয়েন্ট আছে, আর এদিকে ঘোরালে কিন্তু ম্যাসিভ কাঞ্চনজঙ্ঘা। আসছি আরও বিস্তারিত কাঞ্চনজঙ্ঘার দিকে। এদিকেও কিন্তু একটা সুন্দর পাইন ফরেস্ট আছে, পুরোটাই কিন্তু জঙ্গলে ঘেরা। বর্ষাকালে কিন্তু এখানে কিন্তু জোকের উপদ্রব থাকতে পারে, তো বুঝে শুনে আসবেন। এটা কিন্তু দার্জিলিং সিটিটা। এখন রোদ্দুর পড়েছে তাই অত ভালো করে বোঝা যাচ্ছে না। আর যদি এদিকে ঘোরাই, এইদিকে কিন্তু ম্যাসিভ কাঞ্চনজঙ্ঘা, পুরো একদম ক্লিয়ার ভিউ। বিভৎস হাওয়া চলছে। যাক, আজকে এখানে কিন্তু বিভিন্ন ধরনের হোমস্টে আছে। আর আমরা যেটা থেকেছিলাম সেটা হচ্ছে সালাকা হোমস্টে। আপনারা এসে থাকতে পারেন এখানেও। এখানে পার্কিং আছে। আর এই দার্জিলিং শহর। হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে কিন্তু আমরা চলে যাব শিলিগুড়ির পথে। আর যেতে টাইম লাগবে, কারণ মিরিকের রাস্তা দিয়ে যাব। তো চলুন, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো আমরা কিন্তু আজকে শুরু করে দিলাম লেপচা জগৎ থেকে শিলিগুড়ির পথে। আর এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। উঠে গেছে, ঠান্ডা কিন্তু কালকে বিভৎস ছিল। যাওয়া যাক। তো আমরা এখন কিন্তু সুখিয়া প্রকৃতিতে এসে গেছি। সুখিয়া যে বাজার, সুখিয়ার বাজারে লরিটা একটু প্রবলেমেটিক ক্রিয়েট করছে, তাই দিচ্ছে না। কিন্তু এবার পাহাড়ে চালায় সেটি এমনি দিয়ে লাভ নেই। এখান থেকে 20 কিলোমিটার, শিলিগুড়ি 69 কিলোমিটার, এনজিপি রেলওয়ে স্টেশন 74 কিলোমিটার, বাগডোগরা 81, ডান দিকে মানেভঞ্জন। সোজা দিকে ফটো চলে যাবো। আর ডান দিকে কিন্তু মানেভঞ্জন সান্দাকফুয়ের রাস্তা চলে গেল। সান্দাকফু তো আমার এই হোল্ডারটায় আওয়াজ আসছে। একটু মোবাইল লাগাইনি, রাত্রে যখন শুরুটাই আর মোবাইল লাগাইনি। আর এই জায়গার থেকে থাকতেই কিন্তু দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। হ্যাঁ, লোককে হয়তো দেখতে পারবে না, দেখা যাচ্ছিল। আর এই রোডটা সকালে রোডটা কিন্তু বিভৎস মারাত্মক লাগছে।
জায়গায় চলে এসেছি। এটা কিন্তু সীমানা, মানে কিন্তু একটা সীমানা ভিউ পয়েন্ট আছে। আর এখান থেকে মিরিক 20 কিলোমিটার। জায়গাটা কিন্তু খুব সুন্দর। কিন্তু ম্যাসিভ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সীমানা ভিউ পয়েন্ট। তো এখন কিন্তু আমরা এসে গেছি সীমানাতে। আর এই সীমানার থেকে কিন্তু মাইল ফটকে লেখা রয়েছে মিরিক 19.5 কিলোমিটার। শিলিগুড়ি এখনও দেখাচ্ছে 69 কিলোমিটারই। আর এটা সীমানা ভিউ পয়েন্ট বা গলিতার ভিউ পয়েন্ট বলেও চেনা হয়। আর এখান থেকে কিন্তু ম্যাসিভ কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে। তো দুদিকেরই ভিউ আছে, আমি দেখাচ্ছি। আর এদিকে যদি দেখা যায়, এই যে যত পাহাড়গুলো আছে এইগুলো কিন্তু সব নেপালের পাহাড়। এই যে ছোট্ট গ্রামটা আছে, এই গ্রামটা কিন্তু নেপালের একটা গ্রাম। আর এই পাহাড়গুলো কিন্তু সব নেপালের মধ্যে পড়ছে। ওইদিকেও যদি তাকাই, সব নেপালের পাহাড়। আমরা কিন্তু একদম নেপাল বর্ডারে চলে এসেছি। ওখানে এসএসবির চেকপোস্টও ছিল। আর এইদিকে যদি ঘোরাই, দ্য জায়েন্ট ম্যাসিভ কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে মনে হচ্ছে আরও কাছে। আমরা প্রথম দিন শিটংয়ে যখন ছিলাম তখন যতটা বড় মনে হচ্ছিল, তারপরে তিনচুলেতে আরও বড় মনে হলো। তারপরে এখন তো মনে হচ্ছে একদম কাছেই এসে গেছি। এখান থেকে দেখাই যাচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা। তো এই কিন্তু ম্যাসিভ কাঞ্চনজঙ্ঘা। সীমানা সীমানা ছাড়িয়ে এখন কিন্তু আমরা এগিয়ে চলেছি মিরিকের পথে। আর এইদিকে কিন্তু পুরো সারি সারি পাইন ফরেস্ট, ঠিক আছে, মানে বিভৎস লাগছে, খুবই সুন্দর লাগছে। আর এখানে কিন্তু এক ফোঁটাও রোদের আলো ঢুকবে না, কারণ যা ঘন পাইন ফরেস্ট, রোদের আলো ঢোকা তো খুবই ডিফিকাল্ট। বাট খুবই সুন্দর লাগছে। এই নেচারগুলোকে কিন্তু উপভোগ করতেই যা, মানে নেচার যারা ভালোবাসে তাদের কিন্তু সত্যি খুব ভালো লাগবে। এরকম নেচার যারা করতে ভালোবাসে, এক্সপ্লোর করতে ভালোবাসে। আমার কিন্তু খুবই একটা মনোরম পরিবেশ লাগছে। খুব সুন্দর পাইন ফরেস্ট, আলাদাই একটা অ্যাটমসফিয়ার, মানে সত্যি পজিটিভ একটা ভাইব দিচ্ছে। আর আবার আপিল শুরু হয়েছে। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে গাড়ি চালাতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। মানে আমার একটা ড্রিম ছিল যে আমি এই সার্কিটটা, অন্তত সার্কিট না, ফার্স্ট একটা রাইড করবো যেটা পাহাড়ে হবে, অল টোটাল, মানে এন্ড টু এন্ড শিলিগুড়ি টু শিলিগুড়ি। ইচ্ছা ছিল বাড়ির থেকেই আসার, বাট শিলিগুড়ি টু শিলিগুড়ি মানে এখন পসিবল হলো। বাড়ির থেকে শিলিগুড়ি আসতে হ্যাঁ টাইম লাগবে, কিন্তু অতটা টাইম হয়তো ছুটি এখন পাওয়া যাবে কি যাবে না সেটাও একটা বড় ফ্যাক্টর। যাই হোক, সেটা পরের ব্যাপার। কিন্তু শিলিগুড়ি করার একটা তো খুবই ইচ্ছা ছিল, পাহাড়ের মধ্যে বাইক চালিয়ে একটা পুরো গোটা ট্রিপ করবো। আর সেই ট্রিপে এখন অলমোস্ট 80% কমপ্লিট করে এখন ফিরছি, কারণ এখন তো টোটালি ফেরার পথেই আছি। আর 20% রাস্তা বাকি আছে শিলিগুড়ির পথে। আর এইদিকে ল্যান্ডস্কেপগুলো কিন্তু মারাত্মক, মানে একদম এক্সিলেন্ট, ফ্যাবুলাস, মানে মনোমুগ্ধ করা পুরো ল্যান্ডস্কেপ। তবে এইখানে কিন্তু একদিকে ইন্ডিয়া, একদিকে কিন্তু নেপাল। আমরা কিন্তু একদম নেপালের বর্ডার বরাবর কিন্তু এগিয়ে চলেছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এই
একটা বাইক ট্রিপ করার খুব ইচ্ছে ছিল। তো সেই বাইক ট্রিপটা যখন করতে পেরেছি তো মনে কিন্তু একটা সত্যি খুব আনন্দ হচ্ছে। 2025 অনেক কিছু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গেছে, বাট তাও আপস ডাউন তো থাকবেই লাইফে। বাট তার মধ্যেও যেই পজিটিভগুলোই আসে সেই পজিটিভগুলোই কিন্তু গ্র্যাব করে নিতে খুবই ভালো লাগে। সেই পজিটিভগুলোকেই নিয়ে বেঁচে থাকতে হবে আমাদের কিন্তু সারা এই জীবনটাকে। পজিটিভগুলোকে কিন্তু ভুললে চলবে না। নেগেটিভ যেমন আসবে, ঠিক আছে, নেগেটিভ থেকে লার্নিং নিয়ে এগিয়ে যেতে হবে, বাট পজিটিভগুলো কিন্তু মানে দে উইল বি দ্য মেমোরেবল ওয়ান। তো চলুন, এখন কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মিরিকের উদ্দেশ্যে। আর রয়ের আজকে বন্দে ভারত আছে 2:55 বন্দে ভারত, এখান থেকে মিরিক 15 কিলোমিটার। আর এখান থেকে মিরিক 15 কিলোমিটার, রয়ের আজকে 2:55 বন্দে ভারত আছে। ও যাবে বোলপুর, ও থাকে আমোদপুরে বীরভূমে, আর আমি যাব কলকাতা। তো আমিও ভেবেছিলাম বন্দে ভারতই ধরবো, কিন্তু ব্যাপারটা হয়েছে যে বন্দে ভারত পৌঁছাচ্ছে 10:30 বা 35-এ হাওড়াতে। এবার হাওড়া দিয়ে আমাদের ওই মধ্যমগ্রাম যাওয়া একটু ডিফিকাল্ট। আসলে গাড়ি পাওয়া যায়, এবার আবার হয়তো বাবাকে গাড়ি নিয়ে আসতে হবে বা আমাকে হয়তো কোনো গাড়ি ভাড়া করে যেতে হবে, কারণ রাতে তো আর মেট্রো মনে হয় না অ্যাভেলেবেল থাকে। মেট্রো থাকলে আমি তো লাস্ট ট্রেন করে ইজিলি শিয়ালদা দিয়ে চলে যেতে পারি, সেটা তো আর একদমই প্রবলেমেটিক না। বাট ওই মেট্রোটা যদি একটু বাড়িয়ে দিতে পারে তাহলে খুবই সুবিধা হয়। তো এনিওয়েজ, তো আমি তার জন্যে প্রথমে ভাবলাম যে তিস্তা তোরসা ধরবো। তারপরে ভাবলাম তিস্তা তোরসা যেই টাইমে ছাড়বে আর যেই টাইমে পৌঁছাবে সেই ভোরবেলা 3টের সময় পৌঁছাবে, তখন গিয়ে ওই ফার্স্ট ট্রেন কি সেকেন্ড ট্রেনই পাবো। তারপরে দেখলাম উত্তরবঙ্গের টিকিট ছিল, তো উত্তরবঙ্গেই কেটে নিয়েছি। তো এখন উত্তরবঙ্গ আমার ট্রেন 5:40-এ এক্সিকিউট থেকে। এখন যাচ্ছি শিলিগুড়িতে, বাইক রেন্টাল বাইকে বাইক জমা দেবো, সিকিউরিটি ডিপোজিটের মানিটা ফেরত নেবো। আর বলবো যে এখনও পর্যন্ত তো কিছু হয়নি বাইকে, বাইকটা একদম চাঙ্গাই আছে। ভগবান করুক, হারার মহাদেব, যেন বাইকে কিছুই না হয়, আমরাও যেন ঠিকঠাকভাবেই ফিরে যেতে পারি। তো এই আর কি, চলুন যাওয়া যাক মিরিকের পথে। বলতে বলতে আমরা পৌঁছে গেছি পশুপতি ফাটক। এখান থেকে কিন্তু পশুপতি মার্কেট যাওয়া যায়, নেপাল বর্ডার পেরিয়ে ওপারে গিয়ে আপনি শপিং করে আসতে পারেন। বাট আমরা এখানে আর দাঁড়াচ্ছি না, এখানে তেমন কিছু করারও নেই আমাদের, আমরা ডাইরেক্ট মিরিকেই যাবো। মিরিক 13.2 কিলোমিটার, তাই হয়তো দেখলাম এগিয়ে যাওয়া যাক মিরিকের দিকে। এদিকে অনেকটাই টুরিস্ট আছে, ফটোকে গিয়ে দেখা যায় এই মানে লোকেরা নেপাল বর্ডার পার করে নেপালে যায়, জিনিসপত্র কিনে আনে। বাট এইগুলো আমাদের ইন্ডিয়াতেও যথেষ্ট অ্যাভেলেবেল, এমন না যে কিছু অ্যাভেলেবেল নেই, সবই পাওয়া যায়। রাস্তাটা সুন্দর, সাধারণ লাগছে। রাস্তাটা একদম সোজা এরকম নেমে এরকম উঠে গেছে, কিন্তু রাস্তা করিনি তাই একটু লাগবে। বাট ঠিক আছে, আমার যত্ন করে উঠে থাকবে। বাট সব থেকে প্রবলেম হচ্ছে রোড থেকে যখন আমার এই ছায়াটা চাই, মিরিক ঢুকবো তার আগে কিন্তু শুরু হয়ে গেছে এই চা বাগান। চার্জও প্রায় শেষ, কালকে চার্জ দিতে ভুলে গেছি। আর দূরে কিন্তু দেখা যাচ্ছে একটু কাঞ্চনজঙ্ঘা। দেখা যায় এই কিন্তু চা বাগান।
তিনটে একটা টি এস্টেট আছে, গোপালধারা টি এস্টেট। এই কিন্তু ক্রস করছি আমরা গোপালধারা টি এস্টেট। খুব সুন্দর চায়ের বাগানটা, আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন। খুলে গেছে, এই কিন্তু গোপালধারা টি এস্টেট। খুব সুন্দর চা বাগান, আপনারা এখানে আসলে অবশ্যই এটা দেখবেন। এখানে কিন্তু অনেক চায়ের আউটলেটও আছে, চা কিনতেও পারেন। খুব সুন্দর, একদম পলিউশন ফ্রি আকাশ। আমরা এখানে দাঁড়িয়েছি, বেশ সুন্দর লাগছে। তো বিভিন্ন চা বাগান টি এস্টেটের মধ্যে দিয়ে কিন্তু আমরা এখন এগিয়ে চলেছি মিরিকের দিকে। আমরা একটু দাঁড়িয়েছিলাম এক জায়গায় চা কেনার জন্য, একটা ফ্যাক্টরিতে। এখানে দাঁড়িয়ে কিন্তু চা কিনলাম। আর এখানে কিন্তু সব সারি সারি দিয়ে চায়ের বাগান। যাচ্ছি মিরিকের দিকে, এখনো সম্ভবত 6 কিলোমিটার কি 7 কিলোমিটার হবে। কিলোমিটার, ইন্ডিয়া 28 কিলোমিটার, আমি মনে হয় 52 দেখলাম। আর এই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইদিকে, ওটা কার্শিয়াং, এটাই সম্ভবত মিরিকের পাহাড়। তো এখন কিন্তু আমরা এসে পড়েছি মিরিক লেকে। খুব সুন্দর একটা ভিউ এই মিরিক লেক। অনেক বছর পরে আসলাম, প্রায় 9:41 বাজে। লাস্ট এসলাম 2004 কি 5 সালে, তারপরে এই প্রথম আবার মিরিকা আসলাম। খুবই ভালো লাগছে। ওইদিকে আই লাভ মিরিক, পাইন ফরেস্টের একটা জঙ্গল ওইদিকে, খুবই সুন্দর। শহরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন শিলিগুড়ির পথে। মিরিক লেকটা দেখার জন্যই মিরিকের শহরে ঢোকা। দিকে বললাম মিরিকের বা টাউনের মধ্যে থেকে এই পাইন ফরেস্টে বাইপাস রোডও ছিল, বাট সেটাকে নেইনি, সিটির মধ্যে দিয়ে আসলাম জাস্ট এই লেকটা একবার দেখবো বলে। বাসটা গেল, এটা কিন্তু শিলিগুড়ি থেকে মিরিকের মধ্যে চলাচল করে। আপনারা কিন্তু বাস করেও মিরিকে আসতে পারেন,
এটা কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলি হয়ে যাবে। আর এখন আমরা এগিয়ে চলেছি কিন্তু শিলিগুড়ি স্পটে। তো আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি টিংলিং ভিউ পয়েন্টে। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে দূরে কার্শিয়াংয়ের পাহাড়। আর এইগুলো কিন্তু সব কার্শিয়াং, সোনাটা, ওই সাইডের পাহাড়গুলো বেশ সুন্দর লাগছে। আর এই কিন্তু একে বেঁকে পথ নেমে গেছে নিচের দিকে। এখানে রয়েছে আই লাভ মিরিক, খুব সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে আমরা রাইড করে আসছি। ওখানে কিন্তু আমাদের স্কুটিগুলো পার্ক করা আছে। দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করার জন্য। আশা করছি আমরা 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো শিলিগুড়ি। তো অলমোস্ট কিন্তু আমরা ডিসেন্ড করে প্রায় পাহাড় থেকে নেমেই পড়েছি। আর এই 9-10 কিলোমিটার। আর সামনে কিন্তু ওপেন হয়ে গেছে শিলিগুড়ির যে র্যালিটা। পাহাড় প্রায় শেষ এদিকে, আর এই করলেই চলে। আর এদিকে কিন্তু শিলিগুড়ির র্যালি ওপেন হয়ে গেছে। তো প্রায় দুদিয়া এসে গেছি। আর দুদিয়া মানে কিন্তু সমতলে নেমে গেছি। আর এই সমতলের চা বাগান এগুলো। আর রাস্তা থেকে বুঝতেই পারছি না, তো ফুলে ফুলে রাস্তা মানে ওরা এসে গেছি। আর এরপর যে দীঘার যে ব্রিজটা ভেঙেছে সেটার কী অবস্থা, বা এখন রাস্তাটা কী রয়েছে এই রাস্তাটা। আচ্ছা দেখাচ্ছি। এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, সোজা ব্রিজটা রিক্সটাই নেমেছে। আর এখান থেকে অফরোড করে দিয়েছে নতুন রাস্তা। দেখি যাওয়া যাক। প্রচণ্ড ধুলো সামনে গেছে এগিয়ে, কোনো কারণ নেই আমাদের। শিলিগুড়ি 28 মোটামুটি 1 ঘন্টায় আমরা ম্যানেজ করে নেবো। আর এই যে ব্রিজটা ভেঙেছিল, এই পাচ্ছেন এই ব্রিজটা। আর এই নদীতে কিন্তু ভালোই ফ্লো আছে। এই যে এই ব্রিজটা এখান থেকে ভেঙে গেছিল। এইটা কিন্তু নতুন ব্রিজ, এখান থেকে এখন রাস্তা করে দিয়েছে মিরিকের। এই জায়গাটাই বন্ধ ছিল পুজোর পরে, যে রেনটা মানে বৃষ্টিটা হয়েছিল ফ্ল্যাশ ফ্ল্যাট, সেটাতেই কিন্তু হয়েছিল। ফ্ল্যাশ ফ্ল্যাটটা কিন্তু যথেষ্ট জোরে ছিল, আর যথেষ্ট জোরে হয়েছিল। আর এটা পুরো লুজ হয়ে গেছে। পাহাড় থেকে প্রায় সমতলে নেমে এসেছি। আর এখন সত্তরের রাস্তা দিয়ে যাচ্ছি শিলিগুড়ির পথে। ট্রিপটা স্টার্ট হয়েছিল আমাদের 19 তারিখ, আজকে 22 তারিখ, অলমোস্ট শেষ। আর একটু তো খারাপ লাগে যখন কোনো ট্রিপ শেষ হয়। আর এই জিনিসটা তো হবেই।
এটা কিন্তু রোগীদের সেই রাস্তা, যে রাস্তা কিন্তু এখন বন্ধ। বন্ধ ঠিক বলাটা ভুল, কারণ এখান থেকে ঘুরে ঘুরে গাড়ি যেতে পারে। রোগীদের রাস্তা বাদিকে যেটা গেল। আর এই কিন্তু সেই কোভিডের সময় চেকিংয়ের জন্য স্টার্ট হয়েছিল। হ্যাঁ, তো যেটা বলছিলাম 19 তারিখ আমাদের ট্রিপটা স্টার্ট হয়েছিল, তারপরে আজকে 22 তারিখ ট্রিপটা প্রায় শেষ। আর এখন কিন্তু খারাপ লাগছে, কত এক্সাইটমেন্ট ছিল বাইক বা স্কুটি রেন্ট করে আমরা করবো, পুরো ট্রিপটা করবো, শেষ করবো। একটা টেনশানও ছিল যে পারবো কি না, বা তো ভগবান করুক। আপাতত এখনও কিছু হয়নি, তো আমরা মোটামুটি ঠিকঠাকই এসেছি, ঠিকঠাকই চলেছি। মোটামুটি ট্রাফিক আইন, ট্রাফিক রুলটা মেনেই চলার চেষ্টা করেছি। পাহাড়ে সবাইকে রেসপেক্ট করে চালিয়েছি, কাউকে রিকোয়েস্টেড করিনি। বেসিক্যালি পাহাড়ের যে ড্রাইভাররা তাদেরকে পুরোটা মেনেই চালিয়েছি। তো হ্যাঁ, এখন একটু মনটা খারাপ খারাপ লাগছে, আর কী আর করা যাবে। তো মানে যখন কিছু শুরু হয় তখন সেটা শেষও হবে, আবার যখন যেটা শেষও হচ্ছে তার মানে নতুন কিছু শুরু আবার, মানে নতুন কোনো ট্রিপও প্ল্যান করার মজাটাও থাকবে। তো হ্যাঁ, আবার এরকম ট্রিপ নিশ্চয়ই করবো, রোড ট্রিপ বা কোনো নতুন এক্সপ্লোরেশনে নিশ্চয়ই বেরোবো। আর এতদিন কিছু না, এখন কোনো কিছু প্ল্যান করা তো ট্রাই করবো যে খুব তাড়াতাড়ি শিখেছি সেটা প্ল্যান করার আবার। তো বুঝতেই পারছেন অফিস, আমি কাজ করি, তো অফিসের ছুটিটা ম্যানেজ করা একটু ডিফিকাল্ট। আর আমি আইটি প্রফেশনে আছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার বন্ধু রয়, ও আছে আইটি প্রফেশনে, ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো বেসিক্যালি আমাদের একটু ছুটি ম্যানেজ করা একটু চাপ হয়ে যায়, বাট এই ডিসেম্বরের দিকে যেহেতু ক্লায়েন্টরা একটু লুজ থাকে, তাই মানে হয়ে যায়, ছুটি ম্যানেজ হয়ে যায়। বাট হ্যাঁ, এরপরে একটু টুকটাক আর কি ছুটি নিয়ে বেরিয়ে পড়তে হবে, বাট ওই আর কি। তবে হ্যাঁ, এবার এখনও এগিয়ে যাচ্ছি শিলিগুড়ি করে। শিলিগুড়ি এখনও মনে হয় ওই 18 কি 17 কিলোমিটার হবে। তো দেখি যাওয়া যাক শিলিগুড়ি পথে। আর এই সামনে বিএসএফের ক্যাম্প আছে, তো আর শিফট করবো না, এবার শিলিগুড়িতে গিয়ে শিফট করবো। চলুন দেখা যাবে আবার শিলিগুড়িতে গিয়ে। তো বাইক জমা দিয়ে কিন্তু অলরেডি আমি চলে এসেছি এখন এনজেপি স্টেশনে। আর এনজেপি স্টেশনে এখন বসে আছি আমার উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো উত্তরবঙ্গ এক্সপ্রেসের ব্লগটা পরের এপিসোডে রাখছি, আলাদা করে একটা শর্ট ভিডিওই রাখবো। আর এই অবধিই ছিল আজকের লেপচা জগৎ থেকে শিলিগুড়ি আসার ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে, লাইক করে জানাবেন। তো ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের পর্বে।